আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী। আজকে তোমাদের ইংলিশ বইয়ের লেসন ২০ হাসন রাজা। আশা করি এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পড়ানো শুরু হবে। তাই এই গল্পটি আজকে আমরা বাংলা উচ্চারণ সহ পড়ব এবং পরবর্তীতে প্রশ্নের উত্তরগুলিও সুন্দর করে দেখে নিব। তুমি ইংরেজি যেকোনো গল্প পড়ার আগে অবশ্যই তোমাকে শব্দের অর্থ জানতে হবে। তা না হলে কখনোই বুঝতে পারবে না। সেজন্য কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ আমরা এখানে তুলে ধরেছি। যেমন ১ নম্বরে বার্ড, বার্ড অর্থ কি? কবি কবি বা গীতিকার। আবার কিন্তু BIRD বার্ড মানে কি? পাখি। তাহলে BARD বার্ড অর্থ কি? কবি বা গীতিকার। তারপরেরটা কি দেখো ২ নম্বরে মিস্টিক মানে কি? মরমী বা সাধক। তারপরে দেখো ৩ নম্বরে বলতেছে কি? রিনাউন্ড অর্থ কি? বিখ্যাত বা খ্যাতিমান। তারপরে দেখো ওটা কি? এক্সপ্রেস প্রকাশ করা। তারপরেরটা থটস চিন্তা ভাবনা করা। পরবর্তীতে দেখো ফিলিংস অনুভূতি, হিউম্যানকাইন্ড মানবজাতি, ওয়েদলি ধনী। তারপরে ল্যান্ডলর্ড জমিদার, ফরমাল প্রাতিষ্ঠানিক। এরপরে দেখো এডুকেশন শিক্ষা, লাক্সারি বিলাসিতা। তারপরে আছে মেটেরিয়াল জাগতিক বস্তুগত। পরবর্তীতে পজেশনস পজিশনস মানে কি? সম্পদ। পরেরটা দেখো মিনিলেস অর্থহীন মানে মানিলেস। উচ্চারণটা হবে কি? মিনিলেস বা লেসেস অর্থহীন। তারপরে ক্রিয়েটর সৃষ্টিকর্তা। রিফ্লেক্টেড রিফ্লেক্টেড অর্থ কি? প্রতিফলিত। তারপরেরটা দেখো পাবলিশড প্রকাশিত, ভলিউম খণ্ড বা গ্রন্থ। পরেরটা হইল কি? রিয়ন্ড এর বাইরেও সীমার বাইরে। এবার চলো আমরা পুরো গল্পটি উচ্চারণ সহ পড়ি। বলতেছে এ বার্ড ইজ ওয়ান হু রাইটস পোয়েম অ্যান্ড সংস। এর অর্থটা হলো বলতে এমন একজন কবিকে বোঝায় যিনি কবিতা ও গান রচনা করেন। তারপরেরটা পড়ি এ মিস্টিক ইজ ওয়ান হু সিক্স থটস অ্যান্ড দেখো অ্যান্ড স্টাইভস টু বিকাম ইউনাইটেড উইথ গড থ্রো প্রেয়ার অ্যান্ড মেডিটেশন। অর্থটা কি? যে মিস্টিক হলেন এমন ব্যক্তি যিনি সত্যর সন্ধান করেন এবং প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে সৃষ্টিকর্তার সঙ্গে একত্র হওয়ার চেষ্টা করেন। তারপরের লাইনটি দেখো বইয়ের সাথে মিলিয়ে পড়বে। তারপরে দেখো বলতেছে কি? দ্য পিকচার্স দ্য পিকচার্স অ্যাবভ আর অফ দেয়া অফ থ্রি renowned mystic birds of বাংলাদেশ লালন শাহ, হাসন রাজা অ্যান্ড শাহ আব্দুল করিম। উপরের ছবিগুলোতে বইয়ে কিন্তু ছবি আছে। উপরের ছবিগুলো বাংলাদেশের ৩ জন বিখ্যাত মরমী কবি লালন শাহ, হাসন রাজা এবং শাহ আব্দুল করিমের ওই ৩টি ছবি যে বইয়ে আছে তোমাদের। তারপরেরটা দেখো উচ্চারণ দেওয়া আছে। অর্থ কি? তারা সবাই সৃষ্টিকর্তার জীবন এবং মানব জাতির প্রতি ভালোবাসা সম্পর্কে তাদের গভীর চিন্তা ও অনুভূতি প্রকাশ করতে সুন্দর কবিতা ও গান লিখেছেন। তারপরে দেখো বি নাম্বার যে কথাটা আছে, বি দিয়ে লেখা আছে সেটা এখানে দ্বিতীয় বোঝাচ্ছে। এখানে দেখো উচ্চারণ লেখা আছে বাংলাটা কি? চলুন মুরমী কবি হাসন রাজা সম্পর্কে আরো জানি। তারপরে নিচে দেওয়া আছে আর কি যে হাসন রাজা 1854 সালে সিলেটের একটি ধনী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। এটুকু ইংরেজিতে উপরে লেখা। তারপরের লাইনটি দেখো শৈশবে তিনি তেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি। তারপরে বলতেছে ইন হিজ ইয়থ হি লিভড এ লাইফ অফ লাক্সারি। যৌবনে তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন। হি হ্যাড এভরিথিং মানি, কমফোর্ট অ্যান্ড প্লেজার্স। তার কাছে অর্থ, আরাম, আয়েশ ও ভোগ বিলাস সবই ছিল। তারপরে বলতেছে হাউএভার at one point in his life he began to feel that's material that material possession
ওয়ার মিনিংলেস। কিন্তু জীবনের এক পর্যায়ে তিনি অনুভব করতে শুরু করেন যে এসব জাগতিক সম্পদের কোনো প্রকৃত মূল্য নেই। পরবর্তীতে বলতেছে দেখো, হি গিভ অ্যাওয়ে অল হিজ প্রপার্টি অ্যান্ড স্ট্যাটার্ড টু থিংস deeply about the creator লাইফ দেখো কি বলছে, লাইফ, ডেথ অ্যান্ড হিউম্যান কাইন্ডস। তিনি তার সম্পন্ন সম্পত্তি দান করেন এবং সৃষ্টিকর্তার জীবন, মৃত্যু ও মানবজাতির সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে শুরু করেন। এইভাবে তোমরা সম্পূর্ণটা পড়বা বাংলা সহ। আমরা এবার চলো প্রশ্নগুলি দেখি। এই হলো প্রশ্ন। 1 নাম্বার প্রশ্নে কি বলতেছে দেখো, হুয়েন, এই দেখো, হুয়েন ওয়াজ হাসন রাজা বোর্ন, অর্থাৎ হাসন রাজা কবে জন্মগ্রহণ করেন। আমরা উপরে পড়েছি হাসন রাজা ওয়াজ বোর্ন ইন, এই যে 1854। তারপরে প্রশ্নটা দেখো যে তিনি কোথায় ছিলেন। এই হলো উত্তর, তিনি বাংলাদেশের সিলেটে ছিলেন। তারপরে দেখো সি নাম্বার প্রশ্নটি কি ছিল, তার যৌবনকাল কেমন ছিল। উত্তরটা কি দেখো আনসার, তিনি তার যৌবনে বিলাসবহুল জীবন যাপন করেছিলেন। তারপর দেখো ডি নাম্বার প্রশ্নটি, দেখো কি বলতেছে, হাসন রাজা কেন তার আরাম আয়েশ ও ভোগ বিলাসের জীবন ত্যাগ করেছিলেন। এই হলো উত্তর, তিনি আরাম আয়েশ ও ভোগ বিলাসের জীবন ত্যাগ করেছিলেন কারণ তিনি অনুভব করেছিলেন যে জাগতিক সম্পদ অর্থহীন। তারপরে শেষেরটি দেখো, হাসন রাজা আর কোন নামে পরিচিত ছিল। উত্তর হলো দেখো, হাসন রাজা পাগলা হাসন রাজা নামেও পরিচিত ছিল। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, ধন্যবাদ।